নমস্কার বন্ধুরা, সর্দাস ক্যাফেতে আপনাদেরকে স্বাগত জানাই। গরম বাড়ার সাথে সাথে পেটের কথা চিন্তা করে যে রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো ট্যাংরা মাছের ঝোল। অতি সাধারণ এই রেসিপিটি আমরা কীভাবে করলাম আসুন দেখে নিই। আমরা 250 গ্রামের মতন ট্যাংরা মাছকে ভালো করে ধুয়ে ভেতরে নাড়িভুড়ি বার করে নিয়েছি। এইবার আমরা 2 চামচ নুন এবং 1 চামচ হলুদ ট্যাংরা মাছের ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব। এই কাজটি আমাদেরকে একটু ধীরে ধীরে করতে হবে যাতে নুন এবং হলুদ ট্যাংরা মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। আমাদের খুব সুন্দর করে ট্যাংরা মাছকে নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। ট্যাংরা মাছের ঝোলে দেওয়ার জন্য আমরা শিমগুলোকে ভালোভাবে কেটে নেব। শিমগুলোকে মাছ বরাবর কেটে আমরা দুটো ভাগে ভাগ করে একটা জলভর্তি পাত্রে রেখে দেব। এরপর আমরা মিডিয়াম সাইজের একটা আলুকে খোসা ছাড়িয়ে মাছ বরাবর আলুকে দুটো টুকরো করে সেটার থেকে এক একটা টুকরে 4খানা করে ছোট ছোট টুকরে ভাগ করে নেব। তাহলে একটা আলু থেকে আমরা মোট 8টা টুকরো পাবো। আলু আমাদের ভালোভাবে কাটা হয়ে গেলে আমরা জলভর্তি পাত্রে রেখে দেব। এরপর একটা বড় বেগুনকে তার বোটাটা কেটে 1/3 হিসাবে আমরা বেগুনকে কেটে নেব। আর বেগুনের 1/3 অংশকে মাছ বরাবর কেটে আমরা মোট 6টা টুকরে ভাগ করে নেব। কেটে রাখা বেগুনগুলিকে একটি জলভর্তি পাত্রে রেখে দেবো ধুয়ে নেওয়ার জন্য। ট্যাংরা মাছের ঝোলে সুন্দর টেস্টের জন্য 6 থেকে 7 ডাঁটি ধনেপাতা ব্যবহার করব। এরপর আমরা কেটে রাখা সবজিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কেটে রাখা সবজিগুলি ভালোভাবে ধোয়া হয়ে গেলে একটি পাত্রে আমরা রেখে দেব। এইবার আমরা ট্যাংরা মাছের ঝোলে বাটা মশলা দেওয়ার জন্য প্রথমে একটি শিলে 2 চামচ গোটা জিরে এবং 2 চামচ কালো জিরে অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে বেটে নেব। দেখতে দেখতে আমাদের গোটা জিরে এবং কালো জিরে খুব ভালোভাবে শিলে বাটা হয়ে গেছে। এইবার বেটে রাখা মশলার সাথে আমরা ধনেপাতা এবং একটা কাঁচা লঙ্কাকেও বেটে নেব। তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর রান্নায় দেওয়ার জন্য মশলা বাটা হয়ে গেছে। এইবার আমরা রান্নার মেন পর্বে পৌঁছে গেছি। একটি কড়াইতে আমরা 50 থেকে 60 ml এর মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা 8 থেকে 10টি বিউলির ডালের বড়ি ভাজার জন্য দিয়ে দেবো। বড়িগুলিকে আমরা সামান্য লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে সেগুলোকে আমরা কড়াইয়ের বাইরে বের করে নেব। একই তেলে আমরা ম্যারিনেট করে রাখা ট্যাংরা মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো। একটা জিনিস খেয়াল রাখবেন, ট্যাংরা মাছগুলো তেলে দিলে কিন্তু প্রচন্ড তেল ছিটকায়। তাই জন্য যারা আমাদের মতো নবীন বা কাঁচা রান্নার দিক থেকে তারা কড়াইয়ের ঢাকনাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন, ফলে তেল ছিটকানোর সমস্যাটা কিছুটা কমে যাবে। এছাড়া মাছ ভাজার আগে তেলে 1 চামচ নুন দিয়ে দিলেও কড়াই থেকে তেল ছিটকে আসার প্রবণতা কমে যায়। ট্যাংরা মাছকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আমাদের ট্যাংরা মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেই জন্য আমরা কড়াইয়ের থেকে তেল ছড়িয়ে বাইরে বার করে নিচ্ছি। প্রথমে আমরা কেটে রাখা বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব। মশলা দেওয়ার পর বেগুনকে কষালে বেগুন ঘেটে যেতে পারে, সেই জন্য আমরা আগে থেকে বেগুনকে ভালোভাবে ভেজে তুলে নেব। কেটে রাখা শিম ও আলুকে হালকা করে আমরা ভেজে নেব। এখানে কড়া করে ভাজার কোনো দরকার নেই, একটু কাঁচা ভাবটা চলে গেলেই আমরা কড়াই থেকে ভেজে তুলে রাখবো। সবজি ভাজার পর তেল কমে গেলে 3 থেকে 4 চামচ সর্ষের তেল আমরা দিয়ে দেবো। এরপর আমরা ফোড়নের জন্য দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। তেলে কালো জিরে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা 1 চামচ নুন দিয়ে শিলে বেটে নেওয়া বাটা মশলাটি আমরা তেলে দিয়ে দেবো। তেলে আগে থেকে নুন দেওয়া থাকলে বাটা মশলাকে তেলে ছাড়লে আর তেল ছিটকাবে না। এইবার আমরা মশলাকে ভালোভাবে কষিয়ে নেবো। 1 চামচ হলুদ আমরা মশলার মধ্যে দিয়ে দেবো, খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। ঢাকা দিয়ে রান্না করা বিধিসম্মত, এতে মশলা ভালোভাবে কষে যায়, সময়ও কম লাগে। ঢাকা দিয়ে রান্না করলে মশলার উপরিভাগ এবং নিচে উভয় ক্ষেত্রেই ভালোভাবে মশলা কষে যায়। মশলা আমাদের খুব সুন্দরভাবে কষে গেছে। এরপর আমরা ঝোলের জন্য সামান্য জল এর মধ্যে দিয়ে দেবো এবং সমস্ত জলকে ঝোলের সাথে ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। ঝোল ফুটতে থাকলে প্রথমে আমরা ভেজে রাখা আলু এবং শিমকে ঝোলের মধ্যে দিয়ে দেবো।
ভেজে রাখা বড়িগুলোকে আমরা আগে থেকে ঝোলের মধ্যে দিয়ে দেবো, যাতে ঝোলের মশলা বড়ির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আলু ও শিম একটু সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ট্যাংরা মাছ ও ভেজে রাখা বেগুনগুলোকে আমরা ঝোলের মধ্যে দিয়ে দেবো। একটা গোটা কাঁচা লঙ্কা আমরা ঝোলের ওপর দিয়ে দেবো। আমাদের বাড়ি ক্ষুদে সদস্য এখনো ঝাল খেতে পারে না, সেই জন্য আমরা গোটা কাঁচা লঙ্কাই দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাকে কুচিয়ে ঝোলের মধ্যে দিতে পারেন। এরপর আমরা কড়াইয়ের উপর ঢাকনা চাপা দিয়ে দেবো। গ্যাসের লো ফ্লেমে আমরা 3 থেকে 4 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখবো। 3 থেকে 4 মিনিট পর চাপা ঢাকনা সরালেই দেখতে পাবেন আপনাদের ট্যাংরা মাছের ঝোল একদম রেডি। দুপুরবেলা এই ট্যাংরা মাছের ঝোলের সাথে ভাত মেখে খেলে মন এবং শরীর দুটোই হবে তৃপ্ত। আশা করি আজকে দেখানো আমাদের রেসিপি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে এটা লাইক আর শেয়ার করে দেবেন। এই প্রচণ্ড গরমের সময় হালকা রেসিপি আপনাদের সামনে আমরা নিয়ে আসবো, যা আমাদের মন এবং পেটকে শান্তিতে রাখবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।